নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে খুবই সিম্পল পদ্ধতিতে চিংড়ি মাছের ঝাল রান্না করব। আপনারা দেখতেই পেলেন, প্রথমে আমি চিংড়ি মাছটাতে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই রান্নাটা আপনারা সর্ষের তেলে করবেন, খুবই সুন্দর লাগবে। আর এখানে দেখুন, আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে আমি চিংড়ি মাছটা এবার ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, আর সেই পরিমাণেই বাকি মশলাগুলো দেব। আপনারা সেদিকটা খেয়াল রাখবেন, যেমন চিংড়ি মাছ নেবেন তেমনটাই মশলাগুলো দেবেন। একটু খেয়াল রাখবেন, চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তাই আমি এখানে এবার এগুলোকে উল্টে দিচ্ছি, দিয়ে উল্টো দিক থেকেও খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। উল্টো পাল্টা করে বেশ দুদিক থেকেই ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই চিংড়িগুলোকে সাবধানে তুলে নেব। কথায় চিংড়িকে জলের পোকা বলা হয়। চিংড়ি যদি জলের পোকা হয় তাহলে আমি কিন্তু চিংড়ির পোকা। এবারে এই একই কড়াইতে আমি আরো অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরপর করে গোটা জিরে, তেজপাতা ও গরম মশলা। এবার এটাকে আমি একটু হালকা হাতে নাড়িয়ে নেব। এটাতে জাস্ট খুব সামান্য একটু 1-2 সেকেন্ড মতো এটাকে একটু নাড়িয়ে নেব। তারপর এখানে এটার ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে কি যে পেঁয়াজ। এখানে পেঁয়াজটা দেওয়ার পরে আমি আবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। হালকা একটু বাদামি রঙের মতো করে আমি পেঁয়াজটাকে এখানে ভেজে নেব। হালকা আঁচে পেঁয়াজটাকে ধীরে ধীরে ভাজতে হবে। হালকা আঁচে পেঁয়াজটাকে ধীরে ধীরে ভাজলে পেঁয়াজের যে একটা মিষ্টি ভাব আছে সেটা বেরোবে, সেটা রান্নাতে খুব সুন্দর খেতে লাগবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে আমি 2টো লঙ্কা দিয়েছি। এখানে মাঝখানে আমি একটু রসুন বাটাও দিয়েছি, যেটা দেখানো হয়নি, আমি সেটা শুট করতে ভুলে গিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর সেটাই এখানে দিয়ে দিয়েছি এবং এটাকেও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। মশলাটা আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নাতে মশলাগুলো যদি অল্প আঁচে ধীরে ধীরে কষানো যায় তাহলে রান্নার আলাদাই স্বাদ আসে কিন্তু। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কাটা টমেটো। এখানে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটাও এবার আমি একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। টমেটোর পরে লবণটা দিলে কি হয়, টমেটোটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবং এটার স্বাদও খুব ভালো হয়। এখানে আপনারা যদি চান এগুলোকে সবই পেস্ট করেও দিতে পারেন, তবে আমার এখানে অল্প রান্না, এগুলো আলাদা আলাদা করে পেস্ট করা আমার জন্য খুব মুশকিল হতো, সেই জন্য আমি এরকমভাবে এটা করেছি। এরপরে দেখুন, আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও আমি এটাকেও বেশ সুন্দর করে নাড়িয়ে নেব। বেশ সুন্দর এটা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন জিরে গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়োটা দেবেন কিন্তু। মশলাটা আমার প্রায় হয়ে এসেছে। এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে অল্প পরিমাণে জল দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে খুব সুন্দরভাবে সবটা একসাথে মিশে যায়। আপনারা চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন। এরপর আমি এখানে 2 টেবিল চামচ মতো পোস্ত পেস্ট করে রেখেছিলাম, সেই পোস্তর পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা আমাকে কিন্তু খুব ভালোভাবেই নাড়িয়ে নিতে হবে, যাতে এটা পোস্তটা না লেগে যায়। এই রান্নাতে আমি পোস্ত ব্যবহার করেছি। আপনারা যদি পোস্ত না পান তাহলে এটা আপনারা কিন্তু এমনিই করতে পারেন। সেখানে আপনারা টমেটো ও পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, সেটাতেও খুব সুন্দর লাগবে কিন্তু। পোস্তর পেস্টটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, প্রায় আমার এখানে জল শেষই হয়ে এসেছে। এরকমভাবে কষিয়ে নিতে হবে। যখন একটু অল্প পরিমাণে তেল ছাড়তে শুরু করবে সেই সময় আমি দিয়ে দেব জল। এখানে আমি ওই যে মিক্সির যে বোলটা ছিল সেটাতেই জল দিয়ে আমি সেটাই এখানে দিয়ে দিয়েছি, যাতে মিক্সিতে লেগে থাকা পোস্তগুলোও নষ্ট না হয়। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফোটাতে দেব। দেখুন, একবার ফুটে গিয়েছে। এটাকে আমি এবার ভালো করে একবার নাড়িয়ে দিচ্ছি। আর এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব এখানে ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেখুন, আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আরেকটু নাড়িয়ে দেব এবং তারপরে ওই ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে আমি হতে দেব।
এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পরে আমি আবার এটাকে একটু ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। গরম মশলাটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দেব, দিয়ে এটাকে আমি রেখে দেব। দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে এখানে চিংড়ি মাছের ঝাল। হিমাংশুর দুপুরের খাবারটা ও বাড়ি থেকেই নিয়ে যায়। এখানে আমি ওর দুপুরের খাবারটাই বেড়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা ভাত। ও খুবই কমই খায়, আর যেহেতু ও বাইরে খাবে তাই ও আরও কমই খায়। এখানে আমি তাই খুবই অল্প পরিমাণে সাদা ভাত দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেব ওই চিংড়ি মাছের ঝালটা, পোস্ত দিয়ে যেটা করেছিলাম ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। ও যেহেতু বাইরে খাবে চিংড়ি মাছ, ওই জন্য ও বলেছিল ও খুব কমই খাবে, তাই আমি এখানে কমই দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল। ডালটা আমি সজনে ডাঁটা দিয়ে এখানে করেছিলাম, এটাও আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো, আলু ও পুঁই শাকের ঘন্ট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।